লেবাননে সীমিত আকারে স্থল হামলা শুরুর দাবি করেছে ইসরায়েল। এই হামলার অংশ হিসাবে দক্ষিণ লেবাননে প্যারাট্রুপার ও কমান্ডো অভিযান শুরু করেই হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রয়টার্স। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৯৫ জন নিহত ও ১৭২ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার রাতে তাদের ৯৮তম এলিট ডিভিশনের সেনারা লেবাননে স্থল অভিযান শুরু করেছে। এই ডিভিশনটি ২ সপ্তাহ আগেও গাজায় হামাসের বিরুদ্ধে লড়েছিল। হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনীর সহযোগিতায় সীমিত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে স্থল অভিযান শুরুর দাবি জানিয়েছে ইসরায়েল। এইদিকে লেবাননের ২ নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায় ইসরায়েলি সেনারা লেবাননের সীমান্ত পেরিয়ে এসে রাতভর নজরদারি কার্যক্রম চালিয়েছেন। এরপর আজ থেকে শুরু হয়েছে অভিযান। এ সময় লেবাননের নিজস্ব সেনারা সীমান্তবর্তী অবস্থান থেকে পিছু হটে যায়। তবে লেবাননে ঢুকে পড়া ইসরায়েলি সেনার বিষয়ে কিছু বলেনি সংগঠনটি। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তাদের পিছু হটা নিয়মিত মহড়ার অংশ। দক্ষিণ লেবাননের কিছু অবস্থান তারা অদলবদল করার দাবি জানায়। লেবাননের নিয়মিত সেনাবাহিনী ইসরায়েলের সঙ্গে বড় আকারের সংঘাত এড়িয়ে চলে। গত ১১ মাস ধরে চলমান হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে একবারও ইসরায়েলের বিরুদ্ধে গুলি চালায়নি লেবানিজ সেনাবাহিনী।